আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা বড় সাইজের রুই মাছ কাটা এবং রান্না করার ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরতেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আমি এই রুই মাছটা কিভাবে কেটে তারপর কি কি দিয়ে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনারা লাইক করবেন, যারা যারা নতুন ভিউয়ার্স আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। এভাবে আমি বড় মাছটা কাটে নিতেছি। সেহরিতে ভাত খাওয়ার জন্য কি সবজি বানাবো, সেই জন্য এই মাছটা কিনে এনেছিলাম। এখন তারের পর আমি এই মাছটা কেটে নিতেছি। এদিকে আমার ছেলে বসে রয়েছে, মেয়েও বসে রয়েছে আমার পাশে। মাছটা কাটা আমার কমপ্লিট হয়ে গেল। আমি এখন মাছটাকে ভালোভাবে ধুয়ে নিতেছি। দেখুন, লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিতেছি। ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। আর চুলাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। চুলা জ্বালানো হয়ে গেছে, আমি তাওয়াটা দিয়ে দিলাম। মাছগুলো আমি আবারও অল্প জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এদিকে আমার ছেলে বসে রয়েছে, ভাজা মাছ খাবে বলে। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তাওয়ার মধ্যে রিফাইন দিয়ে দিলাম। এদিকে মাছগুলো আমি হালকা ভেজে নিব, তাই অল্প হলদির গুঁড়ি এবং অল্প লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতেছি। তাওয়ার রিফাইনটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিতেছি। এই মাছগুলো সব কটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আমি ওই বড় রুই মাছের মাথাটা এভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম। কারণ এভাবে কেটে না নিলে মাছের মাথাটা ভাজা ভালো হবে না, তাই কেটে তারপর অল্প হলদি এবং লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এদিকে মাছের এই তাওয়ার মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এগুলো আমি উল্টিয়ে দিলাম। আমি যেহেতু মাছগুলো এই ফুলকপি দিয়ে রান্না করব, তাই ওদিকে মাছ ভাজা হইতেছে, এদিকে আমি ফুলকপিটা কেটে নিতেছি। কয়েকটা টমেটো দিব, আগে ফুলকপিগুলো কেটে নিতেছি। দেখুন, এই সাইজ করে আমি ফুলকপিগুলো কেটে নিতেছি ভালোভাবে। আর এগুলো নিতেছি, এগুলো খাইতে আমাদের সবারই ভালো লাগে, তাই এগুলো আমরা ফালাই না, যতটুকু পারি নেই। এই দেখুন, টমেটোগুলোর কালার কত সুন্দর, টুকটুকে লাল। এই টমেটোগুলো আমি কেটে ধুয়ে রেডি করে রাখলাম। এদিকে ফুলকপিগুলো অল্প ভাপিয়ে নিব, তাই সামান্য পরিমাণে হলদির গুঁড়ি এবং লবণ দিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে নিলাম। কেননা এই খেতে থাকা অবস্থায় যে মেডিসিনগুলো দেয়, ওগুলোর যে খারাপ গুণ আছে ওইগুলো নষ্ট হয়ে যাবে এভাবে গরম করে নিলে। এদিকে আমি কড়াটা চুলার মধ্যে চাপিয়ে দেওয়ার পর এই কেটে রাখা এগুলো আমি কড়ার মধ্যে দিয়ে সর্ষের তেল দিয়ে দিতেছি। হয়ে যাওয়ার পর আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখানে ধনিয়ার গুঁড়ি, হলদির গুঁড়ি, জিরার গুঁড়ি, মরিচের গুঁড়ি, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে হালকা লাড়াচাড়া করে তারপর কেটে ধুয়ে রাখা টমেটোগুলো ওগুলো আমি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। অল্প পর আবার ঢাকনা খুলে এই সবজিগুলো লাড়াচাড়া করে এখন আমি 2 বাটির মতো জল দিয়ে দিতেছি। এখন আশা করছি এই
রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যারা যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, বেশি বেশি সাপোর্ট করবেন। এই রাখা মাছগুলো আমি এখন সবজির মধ্যে অ্যাড করে দিতেছি। আশা করছি এই বড় রুই মাছ রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। খোদা হাফেজ।